আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে। তো আপনারা যারা আমার এই চ্যানেল ফলো করে থাকেন তারা অবশ্যই জানবেন আমি গতকাল যেখানে এসেছিলাম, অতএব শনিবারে যেখানে এসেছিলাম, আজকে রবিবার। রবিবারে আমি সেখানেই এসেছি। তো ওই জায়গাটা ছিল এখানকার ছোট্ট একটা পার্ক যেটা তৈরি হচ্ছে। আর এখন আমি আছি এই এরিয়ার একদম শেষ সীমানায় যাচ্ছে। এখন এই এরিয়ার শেষ সীমানা যেটা আমার বাঁদিকে, আমি সেখানে যাচ্ছি। তো ওই জায়গাটা অনেক সুন্দর। জায়গাটা শেষ সীমানা যেখান থেকে শুরু, সেখান থেকেই একটা বড় খাদের শুরু। সেখানে একটা বড় খাদ আছে এবং সেটা অনেক বড়। আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন। তো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এবং এখন প্রায় 7টা বাজতে গেল। সূর্য সানসেট লেগে গেছে, আপনার পেছনে দেখতে পাচ্ছেন। তো অনেক ভালো লাগছে জায়গাটাতে এসে। গতকালের মতোই আজকেও একটা ঠান্ডা বাতাস, সেটা হয়তো বা ভিডিওতে যখন আমি ভিডিওটা ইউটিউবে আপলোড দেবো তখন হয়তো বা ভিডিওতে আপনি শুনতে পারবেন একটা বাতাসের শব্দ যেটা আর কি। তো আমার সামনে একটা কারখানা কিংবা অন্য কিছু হবে, হয়তো বা লোকজন থাকার কোনো জায়গা হবে। সামনে এটা আছে, আপনাদের যদি দেখাই, এটা এখানে দেখতে হয়তো বা গাছের জন্য দেখতে পারবেন না। তো এখানে হয়তো বা লোকজন থাকে এবং এই যে জায়গাটা পড়ে আছে কারখানা হওয়ার জন্য প্রায় কমপ্লিট, সব কিছু কমপ্লিট হয়েছে, শুধু এখন কারখানা হবে। এবং কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, এখন সূর্য ডোবার প্রাককালে জায়গাটা আরও বেশি সুন্দর লাগছে অন্য দিনের চাইতে। তো আমি একটা জিনিস খেয়াল করেছি, আপনারা যারা আমার এই চ্যানেলে ভিডিও দেখেন, আমার চ্যানেলের ভিডিও দেখেন, তারা কেউ সাবস্ক্রাইব করেন না। দয়া করে সাবস্ক্রাইব করবেন যাতে আমি আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য যেটা সবচাইতে বেশি জরুরি সেটা হচ্ছে আমি যদি আমার চ্যানেলে গ্রোথ দেখি, তাহলে ভালো ভালো ভিডিও করার ক্ষেত্রে আমি অনেক বেশি মোটিভেটেড হব, অনুপ্রাণিত হব। এবং হ্যাঁ, সাবস্ক্রাইব করে দেবেন, এটাই সবচাইতে বড় কথা। তো আমি এখন এদিকে কাউকে দেখতে পাচ্ছি না, কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, এই জন্য কেউ আজকে আসেনি এখানে। হ্যাঁ, সামনে তিনজনকে আমার বাঙালি ভাই হবে হয়তো বা, যাদেরকে আমি দেখতে পাচ্ছি সাইকেলে করে আসছে। এবং এই সাইডে একটা বাগান, এটা সম্ভবত কিসের বাগান বলবো এটাকে, ফলটার নাম আমার মনে আসছে না, কিন্তু একটা ফল যেটা এই দেশে অনেক বেশি জনপ্রিয়। ফলটা এই দেশে মানুষের কাছে ডোরিয়ান সম্ভবত, যেটার নাম আমার মনে আসছিল না, ডোরিয়ান ফল। জায়গাটা আসলে অনেক সুন্দর। আমি প্রত্যেক দিন আসতাম যদি আমার কাজ না থাকতো। তো বিনা কাজে তো সারভাইভ করা খুবই কঠিন, আর সেটা যদি আপনার দেশের বাইরে হয় তাহলে আরও কঠিন। তো এরকম অবস্থায় কাজ তো করাই লাগবে। তো আমি এসেছিলাম আরও অনেকক্ষণ আগে। তো আমি বসেছিলাম এক জায়গায়, এই এরিয়ার বাইরে এক জায়গায় বসেছিলাম, কারণ অঝোরে বৃষ্টি পড়ছিল। আমি ভাবছিলাম হয়তো বা এখানে আজকে আসতে পারবো না, কিন্তু আলহামদুলিল্লাহ বৃষ্টি শেষে আমি এখানে আসতে সক্ষম হয়েছি। এবং আমার সামনের যে জায়গাটা,
জায়গাটাতে আগে পাম বাগান ছিল, জায়গাটা পরিষ্কার করা হয়েছে নতুন করে আবার পাম গাছ লাগানোর জন্য। আপনাদের দেখায় জায়গাটা। তো একটা অসুবিধা হয়েছে, সেটা হচ্ছে অনেকক্ষণ ভিডিও করার সময় অনেকক্ষণ মোবাইল এইভাবে ধরে রাখার কারণে আমার হাতে অনেক বেশি ব্যথা অনুভব করি। এই জিনিসটা হয়তো বা আমাকে এই জিনিসটাতে অভ্যস্ত হতে হবে। আমি অনেক বেশি ব্যথা অনুভব করি। হ্যাঁ, নতুন নতুন পাম গাছের চারা লাগানোর জন্য জায়গাটাকে প্রস্তুত করা হয়েছে। এবং এই হচ্ছে সেই জায়গাটা, আপনারা দেখতে পাচ্ছেন একটা বিস্তর প্রান্তর। জায়গাটাতে কিছুদিনের মধ্যে হয়তো বা পাম গাছ লাগানো হবে, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। কিছুদিন আগে হয়তো বা এখানে পাম গাছ ছিল, সেগুলোকে কেটে ফেলা হয়েছে। পাম গাছের একটা নির্দিষ্ট সময়সীমা আছে, তারপরে এগুলোকে কেটে আবার নতুন চারা লাগানোর জন্য প্রস্তুত করা হয়, যেমনটা এখন করা হয়েছে। এবং আজকে যদি বৃষ্টি না হতো, তাহলে এখানে আমার সামনে একটা বড় মাঠ মতো আছে, যেখানে কোম্পানি তৈরি হবে। ওখানে আমি আমার বাঙালি ভাইদেরকে ক্রিকেট খেলতে দেখতাম, কিন্তু আজকে তারা নেই। কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার কারণে হয়তো বা তারা আসতে পারেনি। সো আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।